কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের কাছে আমি আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা আমরা কিন্তু অনেকেই খেতে ভীষণ পছন্দ করি। আজকে আমি চলে এসেছি বিরিয়ানির রেসিপি, আর কলকাতা স্টাইলে বিরিয়ানি করবো। এইরকম বিরিয়ানি যদি একবার খাও তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর খুব সহজে বাড়িতে কিন্তু তৈরি করা যায়। জিনিসপত্র নিয়ে আমি বসে পড়েছি। কীসব জিনিসপত্র দিয়ে নিচ্ছি দেখে না। আমার মাংসটা কিন্তু এখনও ধোয়া হয়নি, মাংসটা ধুয়ে এবারে ম্যারিনেট করে নেবো। তার আগে দেখিয়ে দিচ্ছি কী সব জিনিসপত্র আনা হয়েছে। দেখতে পাচ্ছ এখানেগুলো আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, সানরাইজের বিরিয়ানি মশলা 2 প্যাকেট, এখানে আছে কাজু, ওখানে আছে কিশমিশ। 1 কিলো চিকেন আছে। চিকেনটা আমি জলে ভিজিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই নুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মাংস পরিষ্কার করলে দেখবে একদম সাদা ধপধপ করবে মাংসটা। ব্যাস ভালো মতন করে পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে নুন লেবুর জলেতে 1/2 ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে দিই। চলো এই সময়তে আমি বাকি কাজগুলো করে নিই। আলু কাটা, পেঁয়াজ কাটা। বিরিয়ানি যেহেতু একটুখানি বেরেস্তা চাই, তাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট তো হবেই না। দেখো এইভাবে আমি রেখে দিলাম 1/2 ঘন্টার মতো। ব্যাস এইভাবে থাক। চলো। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নির্ভীত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আদা, রসুন, পেঁয়াজ, আর এটা হচ্ছে বেরেস্তার পেঁয়াজটা। এই পেঁয়াজটা একটু ছোটো করে নিতে হবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম। পেঁয়াজ, রসুন, আদা, তার সঙ্গে দিয়ে দিলাম